অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সে জঙ্গলের ভেতরে একটি কুঁড়েঘরে বাস করত এক কাঠুরিয়া গোবিন্দ ও তার একমাত্র সুন্দরী কন্যা নন্দিনী। নন্দিনী যেমন ছিল রূপবতী, তেমনি জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। গোবিন্দ কাঠ কাটছিল। নন্দিনী ঘর থেকে বেরিয়ে আসে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এক্ষুনি আসছি। নন্দিনী ভেতরে চলে যায়। গোবিন্দ স্বগতোক্তি, পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। এই দে মা, দে তাড়াতাড়ি কটা খেতে দে। খেয়ে দে, এখনই আবার কাট কাটতে যেতে হবে। খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না। দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। খাওয়ার পর গোবিন্দ, মারে, তোর মা মরার পরদিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা। সারাদিন কাঠ কেটে সেগুলো আবার বাথায় নিয়ে বিক্রি করো গে। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না, এগুলো শ্বশুরবাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলেই তবে আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? আর ওইসব বিয়েটি আমি করব না। তাই বলেও কি হয়, মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি তাহলে আসি। ঠিক আছে, যাও, কিন্তু দিন থাকতে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসব।